পাঠ ৮ সূরা আল হুমাযা। সূরা আল হুমাযা আল কুরআনের ১০৪তম সূরা। এ সূরাটি পবিত্র মক্কায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা ৯টি। এ সূরার প্রথম আয়াতে ব্যবহৃত শব্দ হুমাযাহ অনুসারে এর সূরার নামকরণ করা হয়েছে। আমরা এ সূরাটি অর্থসহ মুখস্থ করব এবং এ সূরার শিক্ষা অনুযায়ী আমল করব। ওয়াইলুন অর্থ হচ্ছে দুর্ভোগ বা ধ্বংস। কুল্লি মানে প্রত্যেক বা সকল। হুমাজা মানে পশ্চাতে নিন্দাকারী। লুমাজা মানে সম্মুখে নিন্দাকারী। জামা সে জমা বা একত্র করেছে, সে সঞ্চয় করেছে। মালান মাল বা ধন সম্পদ। আদ্দাদা সে বারবার গণনা করেছে। ইয়াহসাবু অর্থ সে ধারণা করে বা সে হিসাব করে। আখলাদাহু তা অমর করেছে বা তা চিরস্থায়ী করেছে। কাল্লা কখনো নয়। লা ইউমবাদান্না অর্থ হচ্ছে অবশ্যই সে নিক্ষিপ্ত হবে। আল হুতামাহি হুতামা একটি জাহান্নামের নাম। মা আদরাকা আপনি কি জানেন। নারুন মানে আগুন। তাত্তালিউ অর্থ তা গ্রাস করবে। আল আফইদা মানে হৃদয়সমূহ অথবা অন্তরসমূহ। মুসওয়াদা অর্থ পরিবেষ্টিত। আমাদিন অর্থ স্তম্ভসমূহ বা খুঁটিসমূহ। হুমাদ্দাদা অর্থ দীর্ঘায়িত, প্রলম্বিত। অনুবাদ বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদাহ যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ সে ধারণা করে যে তার অর্থ তাকে চিরস্থায়ী করে রাখবে। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামাহ কখনো না, সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে। ওয়া মা আদরাকা মাল হুতামাহ আর আপনি কি জানেন হুতামা কি। নারুল্লাহিল মুকাদাহ এটি আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ যা অন্তরসমূহ গ্রাস করবে। ইন্নাহা আলাইহিম মুসাদাহ নিশ্চয়ই এটি তাদের পরিবেষ্টন করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদাহ দীর্ঘায়িত স্তম্ভসমূহে। শানে নুজুল উমাইয়া ইবনু খালফ, ওয়ালিদ ইবনু মুগিরা ও আখনাস ইবনু শুরায়ক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুমিনদের গীবত করত এবং তাদের অর্থলিপ্সা ছিল প্রবল। তাদের এই অপকর্মের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করে মহান আল্লাহ এই সূরাটি অবতীর্ণ করেন। ব্যাখ্যা সূরা আল হুমাযাকে দুটি অংশে ভাগ করা যায়। প্রথম 3 আয়াতে নিয়ে প্রথম অংশ এবং শেষ 6টি আয়াত নিয়ে দ্বিতীয় অংশ। প্রথম অংশে 3টি জঘন্য গুনাহের পরিচয় তুলে ধরা হয়েছে। দ্বিতীয় অংশে এসব গুনাহের শাস্তির কথা বলা হয়েছে। এ সূরায় বর্ণিত গুনাহ বা পাপ কাজগুলো হলো পশ্চাতে বা গোপনে কারো নিন্দা করা। একে গীবত বলা হয়। এটি অত্যন্ত খারাপ কাজ। আল্লাহ তাআলা আল কুরআনের অন্য আয়াতে গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান বলে উল্লেখ করেছেন। সামনাসামনি কারো নিন্দা করা, গোপনে নিন্দা করার মতো এটাও অত্যন্ত গর্হিত কাজ। এর ফলে মানুষ অপমানিত হয়। অনেক সময় মানুষের মধ্যে ঝগড়া ফেসাদ ও মারামারির সৃষ্টি হয়। ধন সম্পদ জমা করা ও বারবার তা গণনা করা একে এক কথায় অর্থলিপ্সা বা আয়ের লোভ বলা যায়। ধন সম্পদের প্রতি লোভী হলে মানুষ নানা অবৈধ পথে উপার্জন করতে থাকে। সে কৃপণ হয়ে পড়ে, গরিব দুঃখীদের অধিকার আদায় করে না, জাকাত হজ ইত্যাদি ফরজ ইবাদত পালন করে না, বরং সে সম্পদ জমা করতে থাকে এবং ধারণা করে যে এসব ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে। এ সূরার দ্বিতীয় অংশে উল্লেখিত 3টি জঘন্য কাজের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। গীবত, পরনিন্দা ও অর্থলিপ্সা 3টিই খারাপ কাজ। এগুলো কবিরা গুনাহ।
এজন্য আখিরাতে মানুষকে জবাবদিহি করতে হবে। অর্থ মানুষকে অমর করে রাখবে এ ধারণাটাও ঠিক নয়, বরং সকল মানুষকেই মরতে হবে। তারপর হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকের হিসাব নেবেন। যারা দুনিয়াতে 3টি জঘন্য কাজ করে আখিরাতে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। তাদের স্থান হবে হুতামা নামক জাহান্নামে। হুতামার আগুনে ওই সকল ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ জ্বলবে, এমনকি তাদের হৃদয় বা অন্তরও ওই আগুনে পুড়বে। কোনো কিছুই আগুনের গ্রাস থেকে রেহাই পাবে না। নৈতিক শিক্ষা। সূরা আল হুমাযা এর নৈতিক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এখানে 3টি মারাত্মক গুনাহের বা পাপ কাজের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো গীবত তথা পশ্চাতে বা গোপনে কারো নিন্দা করা, সামনাসামনি নিন্দা করা ও অর্থলিপ্সা। এ 3টি নীতিহীন কাজ, অনৈতিক কাজ। উত্তম চরিত্রবান লোক এসব কাজ করতে পারে না, বরং নীতিবান হতে হলে এসব দোষ থেকে মুক্ত থাকতে হবে। অতএব আমরাও এসব দোষ থেকে বেঁচে থাকব। কখনো কারো নিন্দা করব না, যার অর্থের প্রতি লোভ করব না, বরং আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকব এবং প্রয়োজন মতো তা খরচ করব। পাঠ 9, সূরা আল আসর। সূরা আল আসর আল কোরআনের 103তম সূরা। এটি মক্কা শরীফে অবতীর্ণ। এর আয়াত সংখ্যা মাত্র 3টি। এই সূরার প্রথমে আল্লাহ তাআলা আসর বা মহাকালের শপথ করেছেন, এজন্য এই সূরার নাম রাখা হয়েছে আল আসর। পবিত্র কোরআনের ছোট সূরা সমূহের মধ্যে এটি অন্যতম, তবে সূরার তাৎপর্য অত্যন্ত ব্যাপক। ইমাম শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ বলেন, যদি মানুষ কেবল এ সূরাটি নিয়ে চিন্তা করত তবে এটাই তাদের জন্য যথেষ্ট ছিল। অর্থাৎ এ সূরার অর্থ ও তাৎপর্য বুঝতে পারলে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণের পথ লাভ করত। সুতরাং আমরা এই সূরাটি অর্থসহ শিখব, অতঃপর এর তাৎপর্য শিক্ষা করব এবং তদানুযায়ী আমল করব। শব্দার্থ। ওয়া অর্থ হচ্ছে শপথ বা কসম, আল আসরি অর্থ সময়, যুগ, কাল, মহাকাল, ইন্না অর্থ নিশ্চয়ই বা অবশ্যই, আল ইনসান মানে হচ্ছে মানুষ, খুসরিন অর্থ ক্ষতি, ইল্লা ব্যতীত বা ছাড়া, আল্লাযীনা যারা, আমানু তারা ঈমান এনেছে, ওয়া আমিলু তারা আমল করেছে, আস-সালিহাতি সৎকর্মসমূহ, ওয়া তাওয়াসাউ অর্থ হচ্ছে তারা পরস্পরকে উপদেশ দিয়েছে, আল হাক্কি মানে সত্য, আস-সাবরি মানে হচ্ছে ধৈর্য। অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ওয়াল আসর মহাকালের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। শানে নুজুল। ওলীদ ইবনু মুগীরা, ইবনু ওয়াইল, আসওয়াদ ইবনু মুত্তালিব প্রমুখ মুশরিক বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের কথার অসারতা প্রমাণ করে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। ব্যাখ্যা। সূরা আল আসরের প্রথম আয়াতেই আল্লাহ তাআলা সময় বা মহাকালের শপথ করেছেন। মানুষের জীবনে সময় অত্যন্ত মূল্যবান, কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এ সময়ের মধ্যেই মানুষকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হবে। যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে এবং নেক আমল করবে পরকালে তারাই সফলতা লাভ করবে। তাই সময়ের শপথ করে মহান আল্লাহ মানব জাতিকে সতর্ক করে দিয়েছেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা মানুষের স্বাভাবিক অবস্থার কথা বলেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, কেননা তারা সময়ের সদ্ব্যবহার করে না এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে না। যারা এরূপ মন গড়াভাবে জীবনযাপন করবে তারা সবাই ক্ষতিগ্রস্ত। তৃতীয় শেষ আয়াতে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচার জন্য 4টি আমলের কথা উল্লেখ করেছেন। অর্থাৎ মানব জাতির মধ্যে যারা এই 4টি কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং তারা সফলতা লাভ করবে। আর যারা দুনিয়াতেও এই কাজগুলো করবে না তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এই কাজগুলো হলো ঈমান আনা, সৎকর্ম করা, সত্যের উপদেশ দেওয়া এবং ধৈর্য ধারণের উপদেশ দেওয়া। এই কাজগুলোর প্রথম দুটি ব্যক্তিগত, অর্থাৎ প্রথমে ঈমান আনতে হবে,
তাওহীদ, রিসালাত ও আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর দ্বিতীয় কাজ হলো ভালো কাজ করা। আল্লাহ তাআলা যেসব কাজ করতে আদেশ করেছেন তা পালন করতে হবে, আর তিনি যেসব কাজ করতে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। এভাবে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার আনুগত্য করার নামই নেক কাজ। 4টি কাজের মধ্যে শেষের কাজ দুটি সামাজিক, অর্থাৎ একা একা এক কাজ দুটি করা যাবে না। এর প্রথমটি হলো সমাজের মানুষকে সত্যের উপদেশ দেওয়া, অর্থাৎ মানুষকে সত্যপথের দিকে ডাকা, তাদের নেক কাজে উৎসাহিত করা, অন্যায় কাজ থেকে তাদের বিরত রাখা ইত্যাদি। সামাজিক দায়িত্বের শেষটি হলো মানুষকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া, বিপদ আপদ, দুঃখ কষ্ট আল্লাহ তাআলারই দান, এগুলোর মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষা করেন। সুতরাং এসব ক্ষেত্রে হতাশ ও নিরাশ হওয়া যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। এভাবে পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নৈতিক শিক্ষা। আমরা সবাই সফলতা লাভ করতে চাই, কেউই ক্ষতিগ্রস্ত হতে চাই না। সুতরাং আমরা ঈমান আনব এবং নেক কাজ করব, কোনো প্রকার অন্যায়, অত্যাচার ও অনৈতিক কাজ করব না। সাথে সাথে আমরা আমাদের বন্ধুবান্ধব, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সত্য ও সুন্দরের দিকে আহ্বান করব। সবাইকে উত্তম চরিত্রবান ও নীতিবান হতে উৎসাহ দেব। বিপদে আপদে ধৈর্য ধারণ করব, হতাশ হয়ে কখনো অন্যায় ও অনৈতিক কাজ করব না। পাঠ 10, অর্থসহ মুনাজাত বিষয়ক 3টি আয়াত। পৃথিবীতে চলার জন্য আমাদের নানা জিনিসের প্রয়োজন। এসব জিনিস পাওয়ার জন্য আমরা বহু কষ্ট করি। আল্লাহ তাআলার দয়া ব্যতীত কোনো কিছুই আমরা লাভ করতে পারি না। মহান আল্লাহ আমাদের রব, তিনি সব কিছু আমাদের দান করেন। দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলারই দান। সুতরাং কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলার নিকট প্রার্থনাকেই মুনাজাত বলা হয়। আল্লাহ তাআলা স্বয়ং আমাদের মুনাজাত করার জন্য শিক্ষা দিয়েছেন। আল কোরআনে মুনাজাতমূলক বহু আয়াত রয়েছে, এর মধ্যে মাত্র 3টি আয়াত নিম্নে উল্লেখ করা হলো। আমরা এসব আয়াত শিখব ও অর্থ জানব। এরপর এগুলোর মাধ্যমে মহান আল্লাহর নিকট প্রার্থনা করব। আয়াত 1, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে এবং আখিরাতে কল্যাণ দাও, আর আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। সূরা আল বাকারা আয়াত 201। দুনিয়ার জীবন মানুষের শেষ নয়, এরপর রয়েছে আখিরাত। আখিরাত হলো চিরস্থায়ী, এর শুরু আছে কিন্তু শেষ নেই। এ দুটি জীবনে কল্যাণ লাভ করাই হলো প্রকৃত সফলতা। দুনিয়ার জীবনে আমরা সুখ শান্তি চাই, আর আখিরাতে চাই মুক্তি ও সফলতা। পরকালে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়া হলো সবচেয়ে বড় সফলতা। আর আল্লাহ তাআলার হাতেই রয়েছে সমস্ত কল্যাণ ও সফলতা। আল্লাহ তাআলা এগুলো মানুষকে দান করেন, এজন্য আমরা তার কাছেই প্রার্থনা জানাবো। উপরিউক্ত আয়াতে আল্লাহ তাআলা মানুষকে শিক্ষাই প্রদান করেছেন। দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ লাভের জন্য এ দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। আয়াত 2, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তুমি তাদের প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত 24। মাতা পিতা সন্তানের অতি আপনজন, তারা অত্যন্ত আদর স্নেহে সন্তানকে লালন পালন করেন। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, নিজেরা কষ্ট করে সন্তানকে আরামায়েশে রাখেন। বিশেষ করে শৈশবকালে তারা আমাদের খুব যত্নের সাথে প্রতিপালন করেন। শিশুকালে সকল মানুষই অসহায় থাকে, নিজে নিজে দাঁড়াতে পারে না, খেতে পারে না, চলাফেরা করতে পারে না, এমনকি কথাবার্তাও বলতে পারে না। মাতা পিতাই এ সময় মানুষের সবচেয়ে বড় অবলম্বন। তারাই এ সময় সন্তানকে মায়া মমতা দিয়ে বড় করে তোলেন। অতএব আমাদের সকলের কর্তব্য মাতা পিতার আনুগত্য করা, তাদের কথা মেনে চলা, তাদের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা। এই আয়াতে মহান আল্লাহ মাতা পিতার জন্য দোয়া করার বাক্য শিক্ষা দিয়েছেন। আমরা এই আয়াত অর্থসহ শিখব। অতঃপর আন্তরিকভাবে এই আয়াত পড়ে মহান আল্লাহর নিকট আমাদের মাতা পিতার জন্য দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা তাদের কল্যাণ ও রহমত দান করবেন। আয়াত 3, রব্বি জিদনি ইলমা। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানের সমৃদ্ধ করো। সূরা তোহা আয়াত 114। উক্ত আয়াতে জ্ঞান বৃদ্ধির জন্য মুনাজাত করার কথা বলা হয়েছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, কেননা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, তার বিধান ও বাণী জানতে পারি। জ্ঞানার্জনের মাধ্যমে আমরা মানুষের মতো মানুষ হই।
জীবনে উন্নতি লাভের জন্য জ্ঞান অর্জন করা জরুরি। সুতরাং আমরা ভালো করে লেখাপড়া শিখব, জ্ঞান অর্জনে কোনোরূপ অবহেলা করব না, আর সাথে সাথে আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট মুনাজাত করব, কেননা মহান আল্লাহই সব কিছুর মালিক। তিনি মানুষকে জ্ঞান দান করেন, অতএব জ্ঞান বৃদ্ধির জন্য তার নিকট প্রার্থনা করতে হবে। পাঠ 11 আল হাদিস। হাদিস আরবি শব্দ, এর অর্থ কথা, বাণী ইত্যাদি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কাজ ও অনুমোদনকে হাদিস বলা হয়। অর্থাৎ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলতেন তাই হাদিস। তিনি যে সমস্ত কাজ করেছেন তাও হাদিস। আর যে সমস্ত কাজ সাহাবীগণ তার সামনে করেছেন কিন্তু তিনি তাদের নিষেধ করেননি, বরং ওই সমস্ত কাজে মৌন সম্মতি দিয়েছেন, এগুলোও হাদিস। হাদিসের অপর নাম হলো সুন্নাহ। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব রকম হাদিসই সংরক্ষণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললে সাথে সাথে তারা তা মুখস্থ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেভাবে করতেন সাহাবীগণও তা ঠিক তেমনিভাবে আদায় করতেন। অতঃপর নিজ পরিবার পরিজন বন্ধুবান্ধবগণের নিকট এগুলো পৌঁছে দিতেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় হাদিস সংরক্ষণ করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সাহাবীগণ মজলিস করে হাদিস শিক্ষা দিতেন। দূর দূরান্ত থেকে লোকজন তাদের নিকট হাদিস শিখতে আসতেন। পরবর্তীকালে মুহাদ্দিসগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিস লিপিবদ্ধ করে রাখেন। তারা হাদিসের বহু কিতাব সংকলন করেন। এভাবে আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লাভ করি। হাদিসের গুরুত্ব। ইসলামে হাদিসের স্থান অত্যন্ত ঊর্ধ্বে। ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় উৎস হলো হাদিস, আর এর প্রথম উৎস হলো আল কুরআন। সুতরাং ইসলামে আল কুরআনের পরই হাদিসের স্থান। হাদিস হলো আল কুরআনের ব্যাখ্যা। আল কুরআনে আল্লাহ তাআলা মানুষকে নানা নির্দেশ দিয়েছেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে তা মানুষের নিকট বিশ্লেষণ করেছেন। নিচের উদাহরণটি পড়লে আমরা স্পষ্টভাবে বিষয়টি বুঝতে পারব। যেমন আল কুরআনে সালাত আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু কিভাবে আমরা সালাত আদায় করব তা বলে দেওয়া হয়নি। একাকী পড়ব নাকি সকলে মিলে পড়ব, কত রাকাত পড়ব, কোন সময় পড়ব, রুকু সিজদা কীভাবে করব ইত্যাদি কিছুই কোরআনে স্পষ্টভাবে উল্লেখ নেই। এগুলো আমরা হাদিসের মাধ্যমে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসব নিয়মকানুন আমাদের বলে দিয়েছেন। তিনি নিজে সালাত আদায় করে আমাদের হাতে কলমে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস না থাকলে আমরা তা কখনোই জানতে পারতাম না। সুতরাং কুরআনের পরই হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। তিনি ছিলেন মানবজাতির জন্য আদর্শ। তার মাধ্যমেই আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করি। তিনি আল্লাহ তাআলার নির্দেশেই আমাদের সৎপথ প্রদর্শন করেছেন। তিনি মানুষকে সৎ কাজের আদেশ দিতেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলতেন। তার এসব আদেশ নিষেধেই হলো হাদিস। পবিত্র হাদিস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ বলেছেন, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাশর আয়াত 7। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা পাঠ করব, তার অর্থ বুঝব এবং সে অনুযায়ী আমল করব, তার আদেশগুলো মেনে চলব এবং নিষেধগুলো থেকে বিরত থাকব। পাঠ 12 অর্থসহ নৈতিক গুণাবলী বিষয়ক দুটি হাদিস। নীতি ও নৈতিকতা মানব জীবনের জন্য অপরিহার্য। নীতি হলো কথায় ও কাজে সৎ, সুন্দর ও মার্জিত হওয়া, কোনরূপ অন্যায়, অত্যাচার ও অশালীন কাজকর্ম না করা। নীতিহীন মানুষ পশুর সমান। যে ব্যক্তি চলাফেরা ও কথাবার্তায় নীতির অনুসরণ করে না, সমাজের সকলে তাকে ঘৃণা করে। অন্যদিকে নীতিবান মানুষকে সবাই ভালোবাসে, সকলে তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম নীতির অধিকারী। তিনি সর্বদা নীতি ও আদর্শের অনুশীলন করতেন। উত্তম চরিত্র ও নীতির জন্য শত্রুরাও তার প্রশংসা করত। হাদিসসমূহে আমরা দেখতে পাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতগণকেও নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছেন। নিম্নে দুটি নীতিমূলক হাদিস উল্লেখ করা হলো। আমরা এগুলো মুখস্থ করব, এর অর্থ জানব, আমরা এই নীতিমূলক হাদিস অনুযায়ী আমল করব। হাদিস 1 লা দীনা লিমান লা আহদা লাহ। যে ব্যক্তি অঙ্গীকার পালন করে না তার কোনো দিন নেই, অর্থাৎ সে প্রকৃত দিনদার নয়। শিক্ষা, অঙ্গীকার পালন করা নীতিনৈতিকতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আমরা নানা সময় নানারূপ ওয়াদা ও অঙ্গীকার করে থাকি। এসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি রক্ষা করা অত্যন্ত জরুরি, কেন ওয়াদা বা প্রতিশ্রুতি রক্ষা না করলে মানুষের মধ্যে অবিশ্বাস সৃষ্টি হয়, পরস্পর মারামারি ও অশান্তি ঘটে।
সুতরাং সামাজিক শান্তির জন্য অঙ্গীকার রক্ষা করা আবশ্যক। ইসলামে অঙ্গীকার রক্ষা করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বদা অঙ্গীকার রক্ষা করে চলতেন। অঙ্গীকার ভঙ্গ করা প্রকৃত দিনদার ব্যক্তির লক্ষণ নয়। অর্থাৎ যে ব্যক্তি পরিপূর্ণ দিনদার সে সবসময় প্রতিশ্রুতি রক্ষা করে চলবে, সে কখনও অঙ্গীকার ভঙ্গ করবে না। অতএব আমরা কখনও অঙ্গীকার ভঙ্গ করব না, বরং জীবনের সকল প্রতিশ্রুতি পূরণ করতে চেষ্টা করব। তাহলে আমরা প্রকৃত দিনদার হতে পারব। হাদিস 2, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কেননা মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। বুখারী ও মুসলিম। মিথ্যা হলো সত্যের বিপরীত। প্রকৃত কথা, কাজ, বিষয়, অবস্থা ইত্যাদি গোপন করাকে মিথ্যা বলা হয়। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, কেউ তাকে ভালোবাসে না। মিথ্যাবাদীকে কেউ সাহায্য সহযোগিতাও করে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন চরম সত্যবাদী। তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তিনি মানুষকে সত্য কথা বলার জন্য নির্দেশ দিয়েছেন এবং মানুষকে মিথ্যা ত্যাগ করতে বলেছেন, কেননা মিথ্যা হলো সব পাপের মূল। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। কোনো পাপ কাজ করে মিথ্যা বললে অনেক সময় তা ধরা যায় না, ফলে মানুষ পুনরায় পাপ করতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা সব কিছু দেখেন ও জানেন, তার নিকট মিথ্যা বলা যায় না, বরং দুনিয়ার সব পাপের তিনি হিসাব রাখেন। হাসরের ময়দানে তিনি এসবের বিচার করবেন। যেহেতু মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপের শাস্তি হলো জাহান্নাম, সুতরাং আমরা মিথ্যা বলা পরিহার করব, সর্বদা সত্য কথা বলবো, তাহলে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাব। পার্ট 13, অর্থসহ মুনাজাতমূলক 2টি হাদিস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানবজাতির মহান শিক্ষক। তিনি মানুষকে সব ধরনের কল্যাণের পথে পরিচালনা করেন। মানুষ কিভাবে চললে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করবে তাও তিনি দেখিয়ে গেছেন। উম্মতের কল্যাণের জন্য তিনি বহু মুনাজাত শিক্ষা দিয়েছেন। এসব মুনাজাত হাদিস শরীফে লিপিবদ্ধ রয়েছে। নিম্নে মুনাজাতমূলক 2টি হাদিস উল্লেখ করা হলো। আমরা এই হাদিস দুটি অর্থসহ মুখস্থ করব এবং এগুলোর দ্বারা আল্লাহ তাআলার নিকট মুনাজাত করব। হে আল্লাহ, আমার পাপসমূহ, ভুল ত্রুটিগুলো এবং ইচ্ছাকৃত অপরাধসমূহ ক্ষমা করে দাও। আমরা কথাবার্তা চলাফেরায় নানারূপ পাপ করে ফেলি। ছোট বড়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এসব পাপ আখিরাতে আমাদের শাস্তির কারণ হবে। অতএব এগুলো থেকে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া দরকার, কেননা মহান আল্লাহই একমাত্র ক্ষমা করার মালিক। সুতরাং আমরা সবসময় এই হাদিসের মাধ্যমে ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইব। হাদিস 2, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআহ ওয়া রিজকান তাইয়্যিবাহ। হে আল্লাহ, আমি তোমার নিকট উপকারী বিদ্যা এবং পবিত্র রিজিক চাই। খাদ্য ও জ্ঞান মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামে হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আর উপকারী বিদ্যা অর্জন করাও জরুরি। এ উভয় জিনিসের জন্যই মহান আল্লাহর নিকট প্রার্থনা করতে হবে। এ হাদিসের মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহ তাআলার নিকট এ দুটি জিনিসের জন্যই প্রার্থনা করার নিয়ম শিক্ষা দিয়েছেন। আমরা এই দোয়াটি মুখস্থ করব ও এর মাধ্যমে মুনাজাত করব। পাঠ 14, নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় হাদিস। জীবনের সকল ক্ষেত্রে মনুষ্যত্ব ও নীতি আদর্শের শিক্ষাকে ধরে রাখার চেষ্টা ও চেতনাই হলো নৈতিক ও মানবিক মূল্যবোধ। আদর্শ সমাজ গঠনের জন্য এ মূল্যবোধের প্রয়োজন অত্যন্ত বেশি। নৈতিক ও মানবিক মূল্যবোধ মানুষকে উত্তম চরিত্রবান করে গড়ে তোলে, ফলে মানুষ সমাজের সম্মান ও মর্যাদা লাভ করে। সকলে এর আদর্শ অনুশীলন করলে সমাজের শান্তি প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে সমাজের নৈতিক ও মানবিক মূল্যবোধ না থাকলে সমাজের শান্তি থাকে না। দুর্নীতি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, ছিনতাই, প্রতারণা ইত্যাদি ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে দয়া, মায়া, ঐক্য, ভালোবাসা ইত্যাদি সদ্গুণাবলীর চর্চা থাকে না। মানুষ পরস্পরকে অবিশ্বাস ও সন্দেহ করে, ফলে সমাজে নানা অরাজকতা ও অশান্তির সৃষ্টি হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা পূর্বপাঠে হাদিসের পরিচয় লাভ করেছি। হাদিসের মাধ্যমে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও কর্ম সম্পর্কে জানতে পারি। তিনি মানুষের সাথে কীরূপ আচরণ করতেন তা জানতে পারি। তার উত্তম চরিত্রের কথা জানতে পারি। তিনি আমাদের জন্য কী দিক নির্দেশনা দিয়ে গেছেন তাও আমরা হাদিস পড়ে জানতে পারি। হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নানাবিধ নৈতিক ও মানবিক আচরণের নির্দেশ দিয়েছেন। দয়া, ক্ষমা, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ভালোবাসা, পরস্পর সহযোগিতা ইত্যাদি গুণ অনুশীলনের জন্য উৎসাহিত করেছেন।
আবার মিথ্যা বলা, প্রতারণা করা, চুরি ডাকাতি করা, গালিগালাজ করা, ঠাট্টা বিদ্রুপ করা ইত্যাদি খারাপ কাজ করতে আমাদের নিষেধ করেছেন। হিংসা বিদ্বেষ, গর্ব অহংকার, খুশমুদ, তুষামোদ ইত্যাদিও খারাপ অভ্যাস। এগুলো মানবিক আদর্শের বিপরীত। এগুলো নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে। এগুলো থেকেও বিরত থাকার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, তোমরা হিংসা থেকে বিরত থাকবে, কেননা আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসাও তেমনি নেক আমলসমূহকে ধ্বংস করে দেয়। সদ্গুণাবলীর অনুশীলন ও অসৎ গুণাবলী থেকে বেঁচে থাকার মাধ্যমে আমরা উত্তম চরিত্রবান হতে পারি। এগুলো আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষায়ও সাহায্য করে। এভাবে হাদিসের শিক্ষা আমাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলে। হাদিস শরীফে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র ও উত্তম চরিত্রের আদর্শ বর্ণিত আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কালাম আয়াত 4। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোত্তম মানুষ। তিনি সবসময় নৈতিক ও মানবিক গুণাবলী অনুসরণ করতেন। তার একটি উপাধি ছিল আল আমিন। আল আমিন অর্থ বিশ্বাসী, বিশ্বস্ত, সত্যবাদী। তিনি সবসময় সত্য কথা বলতেন, কথা ও কাজে সত্যতা অবলম্বন করতেন। কেউ কোনো কিছু আমানত বা গচ্ছিত রাখলে তিনি তা মালিকের নিকট যথাযথভাবে ফেরত দিতেন। তিনি কখনও মিথ্যা বলতেন না, ওয়াদা ভঙ্গ করতেন না, বিশ্বাসঘাতকতা করতেন না। ফলে তার শত্রুরাও তাকে আল আমিন বা বিশ্বাসী নামে ডাকত। এভাবে দেখা যায় সব ধরনের সদ্গুণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে বিদ্যমান ছিল। তিনি ছিলেন ক্ষমাশীল, দয়াবান, অতিথিপরায়ণ, মিষ্টভাষী। তিনি অন্যায় ও অশ্লীল কাজ কখনো করতেন না। অশালীন চলাফেরা ও কথাবার্তা তার থেকে কখনো প্রকাশিত হয়নি। সারা জীবন তিনি মানুষকে উত্তম চরিত্র সম্পর্কে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ আদর্শ নৈতিক ও মানবিক মূল্যবোধ রক্ষার উজ্জ্বল প্রমাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র অনুসরণ করলে কখনোই নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘিত হবে না, বরং এর দ্বারা আমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারব। আমাদের মধ্য থেকে দুর্নীতি ও পশুত্ব দূরীভূত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনাদর্শ হাদিস শরীফে সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। এগুলো মানুষের জন্য দিক নির্দেশনা স্বরূপ। আমরা হাদিস পড়ে এগুলো জানব এবং সে অনুযায়ী আমল করব।